আগের পর্বে আমরা গেছিলাম কেদারনাথ, আর এই পর্বে আমরা যাব পঞ্চকেদারের দ্বিতীয়তম কেদার মধ্য মহেশ্বরের পথে। চলে এসেছি সোনপ্রয়াগ গাড়ি স্ট্যান্ডে। এখান থেকে যাব গুপ্তকাশী। গুপ্তকাশীর ভাড়া 200 টাকা শেয়ারিং পারপাস। এখান থেকে দূরত্ব 28 কিলোমিটার। আর এটাই হলো সোনপ্রয়াগের গাড়ি স্ট্যান্ড, আর এখান থেকে আমরা যাব গুপ্তকাশী। সবাইকে সুপ্রভাত। সুপ্রভাত ফ্রম নতুন দিন নতুন গল্পের সাথে। আজ আমাদের গন্তব্য দ্বিতীয় কেদার মদমহেশ্বরের উদ্দেশ্যে। আমরা এখন আছি গুপ্তকাশীতে। এখান থেকে যাব উকিমঠ, উকিমঠ থেকে যাব রাঞ্চি মানে রাশিগ্রাম। গাড়ি স্ট্যান্ডের পাশেই একটা হোটেলে ছিলাম, ভাড়া নিয়েছিল 400 টাকা করে। আর এখান থেকে এখন বেরিয়ে যাব উকিমঠের উদ্দেশ্যে। চলে এসছি উকিমঠে, আর এখান থেকেই যাব আমরা রাশিগ্রাম। আর এই উকিমঠের ওমকালেশ্বর মন্দিরে কেদারনাথ বাবার ডলি আর মদমহেশ্বর বাবার ডলি থাকে। তুঙ্গনাথ যাওয়ার জন্য শেয়ার গাড়ি এই উকিমঠ থেকেই পাওয়া যায়। हाँ बादल लगे नहीं तो वहाँ हिमालय दिख। यहाँ से भी गाड़ी जाता है ना? यहाँ से नहीं, उकीमठ। यहाँ से उकीमठ जाता है? हाँ हाँ। मेन आएगा सोर्स केदारनाथ में। केदारनाथ ये मंदाकिनी नहीं आ रही है। मंदाकिनी गाँव आ गया ना? हाँ চলে এসেছি রাশিগ্রামে। অসম্ভব সুন্দর আর খুবই শান্ত পরিবেশ, আর রাস্তাটা পুরো পাগল করার মতন রাস্তা। এখান থেকেই শুরু হবে আমাদের দ্বিতীয় কেদার মদমহেশ্বরের উদ্দেশ্যে যাত্রা। উকিমঠ থেকে শেয়ার গাড়ির ভাড়া 200 টাকা, আর গুপ্তকাশী থেকে উকিমঠের ভাড়া 50 টাকা পার হেড শেয়ারিংয়ে। দাঁড়িয়েছি একটা হোটেলে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, লাগেজ রাখবো, তারপর যাব মদমহেশ্বরের উদ্দেশ্যে। রাশিগ্রামের পাশে আছে মাতা রাগেশ্বরী মন্দির। আমরা এখন যাচ্ছি রাগেশ্বরী মন্দির দর্শনে। অসাধারণ নিলিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পুরো গ্রাম্য নিলিবিলি পরিবেশ, অসাধারণ লাগছে। এই হলো মন্দিরের মেন গেট। চলে এসেছি রাগেশ্বরী মায়ের মন্দিরে। এখান থেকে ট্রেকিং রাস্তা 2 কিলোমিটার দূর, তাই এখান থেকে রাঞ্চি থেকে গাড়িতে করে যাব ট্রেকিং রাস্তা পর্যন্ত। ভাড়া 50 টাকা পার হেড। জল নেই। হ্যালো হ্যাঁ বাবা, হ্যাঁ ওটা রাস্তা কোনো ঠিক হয়নি।
চলো 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 চলো। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় কেদার ও সবচেয়ে সুন্দর কেদার, মদমহেশ্বরের উদ্দেশ্যে যায়নি। চলুন যাওয়া যাক। উপরে হচ্ছে বৃষ্টি, ওই পাহাড়ে। কি জয় বাবা মধ্যমেশ্বর কি, হর হর মহাদেব। হর হর মহাদেব। রাস্তার পাশেই খাদ, একটুখানি রাস্তা, তার পাশেই খাদ। পুরনো রাস্তাটা ঠিক করার জন্য এই নতুন রুট করেছে। প্রথম 1-1.5 কিলোমিটার অনেকটাই চড়াই আর সংকীর্ণ রাস্তা, আর পাশে খাদ, মানে সাবধানে না চললে অবস্থা খারাপ। জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তায় চলে গেছে, মিশে গেছে ওই পুরনো গন্ডারের রাস্তায়। এই নতুন রাস্তাটা পুরোটাই মাটির, মানে ধুলো মাটির একদম। আর আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি, দারুণ লাগছে। পুরো নিলিবিলি প্রকৃতির মধ্যে দিয়ে, প্রকৃতির সঙ্গে মিশে চলেছি বাবা মদমেশ্বরের উদ্দেশ্যে। মাটির রাস্তা দিয়ে 2 কিলোমিটার মতো নামার পর এবার আমরা ভালো রাস্তা পেয়ে গেছি। থেকে মদমেশ্বর 13.5 কিলোমিটার আর গন্ডার 3.25 কিলোমিটার। সামনের এই রাস্তা হয়ে ওই যে ওই পাহাড়ের রাস্তা চলে গেছে গন্ডারে। পায়ে হেঁটে চলার মজাটাই আলাদা। যখন খুশি চলো, যখন খুশি দাঁড়িয়ে যাও, যখন খুশি বিশ্রাম নাও, কোনো ব্যাপার না। এত সুন্দর নিলিবিলি প্রকৃতি আর এত সুন্দর ওয়েদারকেই মদমহেশ্বরকে সবচেয়ে সুন্দরতম কেদার বলে মনে হয়। এখান থেকে গন্ডার 2.25 কিলোমিটার। আমাদের রাস্তার প্রথম ঝর্ণা। রাস্তায় কোনো কিন্তু নোংরা নেই, সারা রাস্তায় ঝরা পাতার রাশি, কোনো প্লাস্টিক আবর্জনা কোনো কিছু, একদম পরিষ্কার। বৃষ্টি থেকে বাঁচার জন্য এরকম প্রাকৃতিক ছাউনির ব্যবস্থা আছে। ঘড়িতে 4:05। এখান থেকে গন্ডার গ্রামের দূরত্ব 500 মিটার। আনতুলি থেকে গন্ডার পর্যন্ত নেটওয়ার্কের সিগন্যাল কিন্তু একদম পাবে না বললেই চলে, মানে কোনো সময় আসবে, কোনো সময় আসবে না। আমাদের রাস্তাপথের আরেকটি ঝর্ণা। এতক্ষণ পর দেখা মিলল প্রথম টয়লেটের। ঘড়িতে সময় 4:59। আমরা পৌঁছে গেছি গন্ডারে। আর গন্ডারে থাকার জন্য অনেকগুলো হোমস্টে আছে, ভাড়া পার হেড ওই 400 টাকা খাওয়া দাওয়া দিয়ে। আর এখান থেকেই বানতলির দূরত্ব 1 কিলোমিটার। সামনে ওই দেখা যাচ্ছে বানতলি। রাস্তায় নিয়ে নিয়েছি বুড়াস ফুলের জুস।
এখান থেকে মদমহেশ্বর 9.5 কিলোমিটার। আমাদের এই রাস্তার সর্বক্ষণের সঙ্গী হলো মধুগঙ্গা। ওই পাশ থেকে বয়ে আসছে মধুগঙ্গা, আর এখান থেকে আসছে মোরকন্টা। এই লোয়ার বানতলি আর এটা আপার বানতলি। এই রাস্তায় আস্তে আস্তে উপরে উঠে যাবে আপার বানতলিতে। यात्री के मौसम है इधर, इसलिए छुट्टी है ना? आप छुट्टी किया? छुट्टी है। আমরা চলে এসেছি লোয়ার বানতলিতে, যাচ্ছি আপার বানতলির দিকে। অসম্ভব সুন্দর এই লোয়ার বানতলি আর আপার বানতলি। আমরা এখানেই আজকে রাত্রিবাস করব। এখান থেকে শুরু হচ্ছে আপার বানতলি। আপার বানতলি থেকে ওই দূরে দেখা যাচ্ছে গন্ডার গ্রাম। হবে না? চলে এসছি আপার বানতলিতে। আর হোটেল থেকে দেখুন সামনের দৃশ্য। সবাইকে সুপ্রভাত, সুপ্রভাত ফ্রম আপার বানতলি। সময় 7:05। আমরা আপার বানতলি থেকে বেরিয়ে পড়েছি মদমহেশ্বরের উদ্দেশ্যে। রাত্রে আমরা এখানে স্টে করেছিলাম। ভাড়া নিয়েছিল রুম ভাড়া 600 টাকা, আর খাওয়া দাওয়া আলাদা। আর এখানকার মানুষজনের ব্যবহার কিন্তু অপূর্ব, মানে দারুণ ব্যবহার। আর এই আপার বানতলি থেকে মন্দির 9 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই পথে আমাদের সর্বক্ষণের সঙ্গী হলো মধুগঙ্গা। রাস্তাগুলো পাহাড়ের পাশ থেকে এমন বাঁক নিচ্ছে না, অপূর্ব লাগছে দেখতে। জায়গাটা এখান থেকে বাঁক নিচ্ছে। ঘড়ির কাটার সময় 7:31। আমরা মোটামুটি 1 কিলোমিটার থেকে একটু বেশি পথ চলে এসেছি। এই আপার বানতলি থেকে মদমহেশ্বর পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু চড়াই। হয়তো হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এই কষ্ট কিছুই না। সত্যিকারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এরকম পায়ে হাঁটা পথে বেরিয়ে পড়তে হবে, তাহলে হয়তো প্রকৃতির রূপরস গন্ধ উপভোগ করা যাবে। রাস্তার মাঝে মাঝেই আছে এরকম রেস্ট নেওয়ার জন্য বসার জায়গা। এই আপার বানতলি, লোয়ার বানতলি। এই বানতলি কোন গল্পের চরিত্র? একটা গল্পের মুখ্য চরিত্র। কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঘড়িতে সময় 7:55। এখান থেকে মদমহেশ্বরের দূরত্ব 7.5 কিলোমিটার। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ঘড়িতে সময় 8:06। আমরা পৌঁছে গেছি খাটারাতে। আর এখানেও কিন্তু থাকার জন্য অনেক হোমস্টে আছে। খাটারাতেই আছে বন বিভাগের চেকপোস্ট। এখান থেকে পার করার সময় নাম কজন আছে গ্রুপে, এগুলো জিজ্ঞেস করবে।
এইসব জায়গায় খাওয়া দাওয়া যদি বলুন চা এরা নিজেদের বাড়ির গরুর দুধ দিয়ে বানিয়ে দেবে। আর যদি বলুন সবজিটাও এরা আশেপাশে খেতে লাগায়, সেখান থেকেই তুলে রান্না করে খাওয়াবে। যেমন অসাধারণ সুন্দর পরিবেশ, তেমনই অসাধারণ এখানকার লোকাল মানুষদের ব্যবহার। ঘড়িতে সময় 8:24। এখান থেকে নানু 1.575 কিলোমিটার। পাহাড়টা পুরো চিরসবুজ, তার জন্য অক্সিজেনের কোনো প্রবলেম হবে না। পুরো চারিপাশে গাছপালা দিয়ে ভর্তি। এই রাস্তায় ঘুরতে ঘুরতে ওই পাহাড়ে চলে গেছে। এতক্ষণ চড়াইয়ের পরে এখন একটু সমান্তরাল রাস্তা পেলাম, তাও কিছুটা মনে হচ্ছে জীবন ফিরে পেলাম। এই রাস্তায় ধীরে ধীরে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছে। ঘড়িতে সময় 8:50। এখান থেকে মধমহেশ্বর মন্দির আর 6.5 কিলোমিটার দূর। যেই রাস্তা আগে কল্পনাতে দেখতাম, সেই রাস্তায় আজ বাস্তব চোখের সামনে। রাস্তায় দেখুন, রাস্তায় পুরো ঝরা পাতার রাশি, অসাধারণ লাগছে। ঘড়িতে সময় 9:50। এখান থেকে মধমহেশ্বরের দূরত্ব 6.5 কিলোমিটার। আর রাস্তার আশপাশ দিয়ে ফুটে আছে নাম না জানা ফুল। নানুর প্রকৃতিটা দেখুন, আকাশে মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ওই পাহাড়ে। ঘড়িতে সময় 10:15। আমরা চলে এসেছি নানুতে। নানুতেও কিন্তু থাকার জন্য হোমস্টে আছে। আর এখান থেকে মধমহেশ্বর 5.5 কিলোমিটার। আর এই নানুর হোমস্টের সামনে ভিউটা কিন্তু অসাধারণ, পুরো ওপেন পাহাড়ের ভিউ। আমাদের আস্তে আস্তে ওই সামনের পাহাড়ে উঠে যেতে হবে। এখানে এসে যেটা বুঝলাম যে দারুণ কষ্ট সমান সমান অসাধারণ প্রকৃতি, আর এই দুটোরই সমান সমান হচ্ছে। ওই দেখুন রাস্তা কোথায় উঠে যাচ্ছে। এবার যেতে হবে ওই পাহাড়ে। অনেকক্ষণ বসে যাবে না, বেশি খানিকক্ষণের মধ্যে ওয়েদারের কি পরিবর্তন দেখুন, মানে চারিপাশে মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন দূরের আর কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা আর কুয়াশা। কুয়াশা মানে কি মেঘ। খানিকক্ষণের মধ্যে ওয়েদারের কি আমূল পরিবর্তন, পুরো মানে একটুখানি পরে দেখা যাচ্ছে না। ঘড়িতে সময় 11:27। এখান থেকে মধমহেশ্বর আর 4.5 কিলোমিটার। ওয়েদার আস্তে আস্তে সাংঘাতিক খারাপ হয়ে যাচ্ছে।
আমার সামনে বড় বড় খাম্বা, আর আমি চলে এসেছি মখাম্বা। 12টা বাজে 40 মিনিট। 24শে জুন 2024। আজ আমরা মদমাইশ্বরের পথে, এখন আছি মখাম্বা। রাস্তায় বৃষ্টিতে আমাদের অবস্থা নাজেহাল, মানে কি বলবো, কোনোই কুল পাচ্ছি না। আর এই মোকাম্বাতে আছে দুটো ছোট ছোট থাকার ঘর, যেখানে কেউ চাইলে রাত্রিবাস করতে পারবে। দেখুন দৃশ্য দেখুন, পুরো পাহাড়ের সামনে মেঘ খেলা করছে, আবার বৃষ্টি আসবে, ওয়েদার যখন তখন পাল্টে যাচ্ছে। আর এই মকাম্বা কিন্তু অসাধারণ সুন্দর একটি প্লেস, মানে যেটা কথায় বলে কিংবা ক্যামেরাতে বলে বোঝানো যাবে না। কি স্বর্গ! ভাবতেই পারিনি কখনো এরকম জায়গায় আসতে পারবো। সব মহাদেবের কৃপা, মহাদেবের কৃপা সেই এই হোক। চলেছে মেঘের বেরিয়ে পড়েছি, কখনো মেঘ আবার কখনো এখন আমার রোদ্দুর উঠেছে, প্রকৃতির কোনো খেয়াল। এখন কিন্তু আমরা মেঘের মধ্যে দিয়ে আছি, আশপাশ থেকে মেঘ চলে যাচ্ছে। বৃষ্টিতে ভেজা পাহাড়ি জঙ্গল একটা অন্যরকম মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। আর এই রাস্তায় কোনো তাড়াহুড়ো না, আপনার শরীর যেমন পারমিট করবে সেরকমই ধীরে ধীরে আসবেন, রেস্ট নিয়ে নিয়ে। তাড়াহুড়া করলে যেতে পারবেন না। এই একা ফাঁকা রাস্তা দিয়ে যেতে হচ্ছে ভয়, চারিপাশে এত জঙ্গল আর নিরিবিলি পরিবেশ, গাছ থেকে ঝুলছে শ্যাওলা। এসব থেকে মনে হচ্ছে আমরাও মনে হয় চাঁদের পাহাড়ের মতন স্বর্ণখনির সন্ধানে চলেছি। সব গাছে তখন শ্যাওলা পড়ে কি হয়ে গেছে। মহাদেব, তুমি কোথায়? হাত তো পাচ্ছি না, আর হচ্ছে না। এই জায়গাটা পুরো গা চমচমে পরিবেশ, কুয়াশা, মেঘ, রাস্তায় কেউ নেই, ভয় করছে। মনে হচ্ছে এই রাস্তায় মনে হয় স্বর্গে উঠে যাবে। আমরা চলে এসেছি স্বর্গে। এরকম নির্জুম জঙ্গল আমি হয়তো আগে কোনোদিন দেখিনি। একদম শান্ত, মানে কোনো আওয়াজ নেই। আবার আস্তে আস্তে মেঘে রেখে যাচ্ছে, আর পাচ্ছি না যেতে। এখন 1 কিলোমিটার মতো বাকি, সঙ্গে হচ্ছে বৃষ্টি, আরো ঠান্ডা। তখন বৃষ্টির পর পাহাড়ে আবার উঠেছে রোদ্দুর। আর এই যাত্রার শেষ সময়, মানে আমাদের মদমহেশ্বর যাত্রার শেষ সময়, একদম শেষ সময়, এখন উঠেছে রোদ্দুর। রোদ্দুরটা গায়ে লাগলে দারুণ টনিকের কাজ করছে। শরীর প্রচুর ক্লান্ত,
মানে এতটা কষ্ট হবে বুঝতে পারিনি। পুরোটাই খাড়াই, আর সে খাড়াইয়ের কোনো মা বাপ নেই। এখান থেকে মন্দিরের দূরত্ব 250 মিটার। এতক্ষণ কষ্টের পর কোথায় চলে এসেছি? তো ফাইনালি চলে এসেছি বাবা মদমাস্টারের কাছে। তো চলে এসেছি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম কেদার বাবা মদমাস্টারের কাছে। তো আমি না, আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও দর্শন করাবো বাবা মদমাস্টারের। তো এখনকার মতন এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।